আজ আমি রুই মাছ দিয়ে কচুর ছড়া রান্না করব। কচুর ছড়াটা রুই মাছ দিয়ে দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে 6 টুকরো রুই মাছ নিয়েছি। নিয়ে মাছটাকে আমি হালকা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে মাছটাকে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে ভেজে নেব। আর মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা আমি নিগড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন এখানে মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা বাটা, আর দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দেব জিরা বাটা। দিয়ে মশলাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি নেড়ে ছেড়ে ভেজে নেব। আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে একটু পানি দিয়ে দেব গুঁড়া মশলাটা কষানোর জন্য। এখন এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। যত মশলাটা কষানো হবে ততই রান্নার টেস্টটা বাড়বে। আর এখানে আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে লবণটা দিয়ে দিয়েছিলাম। এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা বুঝে নেবেন প্লিজ। তো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি কচুর ছড়াগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কচুর ছড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। 50% সিদ্ধ হয়ে গেছে ভাপ দেওয়াতেই। তো এখন আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কচুর ছড়াটাকে কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে পানি দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আরেকটু দিতে হবে, আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব এখানে। আর কচুর ছড়াটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর ছড়াটা খুবই ভালো ছিল, একদম গলে গিয়েছিল। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব।
আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আবারও রান্না করে নেব, নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে দারুণ লেগেছিল খেতে, অসম্ভব মজা হয়েছিল। আর রুই মাছ দিয়ে কচুর ছড়া খেতে দারুণ লাগে। রান্নাটা হয়ে গেছে, দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।